চকলেটের বক্সটা দিয়ে কী করে একটা অর্গানাইজার বক্স বানিয়েছি সেটা নিয়ে থাকছে আজকে আমার ফুল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে। চকলেটের এই বক্সটা অনেক দিন থেকে আমার কাছে ছিল, তো এটা দিয়ে আমি একটা অর্গানাইজার বক্স বানাতে চাচ্ছিলাম, যেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারি। তাই তো বসে পড়লাম এটা দিয়ে আমি একটা অর্গানাইজার বক্স বানানোর জন্য। প্রথমে আমি এটাকে টেপ দিয়ে আটকে নিচ্ছিলাম, যাতে এটা খুলতে আর লাগাতে সুবিধা হয়। আসলে আমি এই বক্সটার লুকটা এরকম একটা ডিজাইন দিতে চাচ্ছিলাম, ট্রেডিশনাল একটা বক্স যেরকম হয় না, যে আগের দিনে যে মানুষ জিনিসপত্র অনেক কিছু স্টোর করতো ওই বক্সগুলোতে, ওইরকম একটা বক্স আর কি আমি বানাতে চেয়েছিলাম। যেহেতু বক্সটা ট্রান্সপারেন্ট, তো এটাতে আমি প্রথমে টিস্যু দিয়ে এটার উপরে বেসটা করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এটাতে ক্লে দিয়ে এটার কাজটা করব। আর এখানে আমি টিস্যুর সাথে সামান্য একটু পানির স্প্রে করে নিয়েছি। পানির স্প্রে করে টিস্যুটা হালকা হালকা গ্লু দিয়ে এটার উপরে আমি লাগিয়ে নিয়েছি। আর এটাকে আমি একদিনের জন্য হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকানোর পরে হচ্ছে আমি অন্যান্য কাজটা করেছি। আর এখানে আমি ক্লের কাজগুলো এই মোল্ড ইউজ করে করতে চাচ্ছিলাম। আসলে এই মোল্ডগুলো দিয়ে আমার অন্য কোনো কাজ করা হয়নি, তো প্রথমে আমি এই বক্সের কাজগুলো করব মোল্ড দিয়ে। এখানে মাশাআল্লাহ মোল্ডের কাজগুলো অনেক সুন্দর লাগছিল। আর এটা ডিজাইন মোল্ডের কাজটার পর আমি হচ্ছে ফ্লাওয়ার যে মোল্ডগুলো ছিল ওগুলো আপনারা যারা জানতে চান আমি এই মোল্ডগুলো কোথা থেকে নিয়েছি, তো আমি এই মোল্ডগুলো আমাদের এলাকায় যে বেকিং শপগুলো আছে, যেখানে কেক বানানোর জিনিসপত্র সেল করে, সেখান থেকে নিয়েছি। আর এই মোল্ডগুলোর দাম আমার কাছ থেকে নিয়েছিল ১০০-১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। বড় ডিজাইন মোল্ডের দামটা একটু বেশি নিয়েছিল, মনে হয় সেটা ২০০ টাকার মতো নিয়েছিল। তো যাই হোক, এখন আমার হচ্ছে কাজগুলো করার পালা। আমি কয়েকটা ফুল আগেই করে রেখেছিলাম। বাকি ফুল পাতাগুলো আমি আমার নিজের মনের মতো করে করে নিব। ছোট বড় সব সাইজেরই আমি এখানে ফুল রাখার চেষ্টা করেছি, পাতা রাখার চেষ্টা করেছি। আর সাইডে আমি ডিজাইন মোল্ডটা দিয়ে আর ডিজাইন করে দিয়েছিলাম। এটা শুকানোর জন্য আমাকে একটু টাইম দিতে হয়েছে। আমি এটাও একদিন পরে একটু রোদে দিয়ে তারপর হচ্ছে শুকানোর পর বাকি রঙের কাজটা করেছি। তো এখানে যেহেতু আমি এটাকে এন্টিক কালার রাখতে চাচ্ছি, তো এন্টিক কালার করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে ব্ল্যাক কালার এপ্লাই করে নিতে হবে। তো আমি পুরোটা বক্স সামনে পিছে সব দিকে ব্ল্যাক কালারটা করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা করার পরে সেটার উপরে আমি স্পঞ্জ দিয়ে হালকা হালকা করে হচ্ছে গোল্ডেন কালারটা করে দিচ্ছি। আর যেখানে যেখানে আমি গোল্ডেন কালারটা করেছি সেখানে যে যদি হালকা হয় তাহলে আমি ব্রাশ দিয়ে ওখানে একটু একটু করে গোল্ডেন কালারটা লাগিয়ে নিয়েছিলাম। আর উপরে যেহেতু গোল্ডেন কালারটা অ্যাকচুয়ালি এত বেশি ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু মাল্টি কালার করে দেখি কেমন লাগে। তো মাল্টি কালার করার পরে এটা আরো বেশি সুন্দর লাগছিল আর কাটে উঠেছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন কাজটা কত সুন্দর লাগছে। প্রথমে আসলে আমি বুঝতে পারিনি এটা এত ভালো লাগবে। পরে মাল্টি কালার করার পর এটা অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ফুলের কালারটা শেষ হওয়ার পরে আমি এটাতে ডাল আর পাতার কাজগুলো করেছি। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করিনি। এখানে একটু শিমারি টাইপের অ্যাক্রিলিক কালারটা দিয়েছি, যাতে গোল্ডেন কালারের সাথে এটাও একটু শেড দেয় আর এটা খুবই ভালো লাগে দেখতে। তো এটাতে রঙের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটার রংটা শুকানোর পরে আমি এটাতে ভার্নিশ এপ্লাই করেছি। আর ভার্নিশ এপ্লাই করলে জানেন তো আপনার কাজটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। তো এই হচ্ছে আমার বক্সটার ফাইনাল লুক। আর এটাকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কুটুম পাখির সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।